তাদের সংসার বিলীন করা যায় না, এবং সেখানে সেখানে রাস্তায় নামলে খুন করা যায় না, আর ঘরে থাকলে রাস্তায় নামলে গুম হয়, আর ঘরে থাকলে খুন হয়। এই পরিবেশ তৈরি করা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এক শ্রেণীর বুদ্ধিজীবী আমরা লক্ষ্য করেছি, শিক্ষিত মহলের অনেকে আমরা লক্ষ্য করেছি, আপনারা দল করেন, দলের দিকে তাকিয়ে কথা বলেন। আমি তাদেরকে অনুরোধ করছি, 53 বছর স্বাধীন হয়েছে দেশ, 54 বছর চলছে। যাদের মাধ্যমে দেশ চলেছিল, যারা পরিচালনা করেছে, এই দেশটা একবার দুইবার নয়, 5 বার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করেছে। আমার শত শত ভাইয়েরা চক্ষু হারিয়েছে, আর কোনোদিন জীবনে আলোর চোখ দেখবে না, আর কোনোদিন আলো দেখবে না। আজকে সেই মায়ের কলিজা ফাটা চিৎকার আর আমাদেরকে শুনতে হবে না যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। আর কতদিন এই অবস্থান চলবে? এই জন্য আমি সর্বমহলে, সর্বশ্রেণীর আমার সাংবাদিক বন্ধুদেরকে, প্রশাসন ভাইদেরকে এবং শিক্ষিত আমার বাজানদেরকে এবং সর্বমহলে সর্বদিক থেকে আওয়াজ তুলতে হবে, এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমার রয়েছে। চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না, খুনিদের জায়গা বাংলার জমিনে হবে না। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া যাবে না। সর্বদিক থেকে আওয়াজ তুলেন, কারণ ব্যক্তি দলের চেয়ে দেশ বড়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত নিজ এবং দলের স্বার্থের জন্য কখনোই আমরা এই খুনিদের, চাঁদাবাজদের এবং বিদেশি টাকা পাচারকারীদের কখনোই ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে দেশের পক্ষে কথা বলে আসছে, মানবতার পক্ষে কথা বলছে এবং ইসলামের পক্ষে কথা বলছে। আপনারা যতই আমাদেরকে রং লাগাতে চান, এখন কিন্তু অত সহজ না। এখন কালাকে সাদা বলে আর চালানো যায় না, এখন দিনকে রাত্র বানানো যায় না। সবাই জেনে গেছে আপনাদের চরিত্র, সবাই জেনে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরিত্র। ইসলামের পক্ষে একটা বাক্স, পিয়ার পদ্ধতির নির্বাচন।